বন্ধুর সঙ্গে কিছু কথা বলার থাকে তুমি বলতে পারো। জানেন, আমার মায়ের আপনাকে খুব পছন্দ হয়েছে। আপনার? আমারও। আমরা তো এই অজ্ঞানেই বিয়ের কথা ভাবছি। আমার কিন্তু আপনাকে কিছু জিজ্ঞাসার ছিল। হ্যাঁ, বেশ তো, বলুন না। সব কথা টেলিফোনে হয় না। আমি একদিন আপনার বাড়ি যাব। সে কি? সেটা কি ঠিক হবে? লোকে ভাববে কি? কেন? লোকে ভাবার কি আছে? আপনি তো আমাদের বাড়িতে এলেন, বিয়ের আগেই জামাই আদরে খাওয়া দাওয়া করলেন, তারপর নগদ টাকার কথাও বললেন। চিংড়ি মাছটা ভালো ছিল না? হ্যাঁ, রান্নাটাও খুব ভালো হয়েছিল। ইলিশ মাছটা গঙ্গার ছিল, 500 টাকা কেজি, 1 কিলো 250 ছিল। এত সবের কি দরকার ছিল বলুন তো? আরে, আপনি মেয়ে দেখতে আসবেন, আপনাকে খুশি করা তো আমাদের কর্তব্য। ছেলের বাড়ি বলে কথা। ভয় নেই, আপনার ভাবি বউয়ের টাকা খরচ হয়নি, আমার বাবার টাকাই খরচ হয়েছে। যাক, কবে যাব বলুন তো? বলছিলাম কি, আমরা যদি কোনো রেস্টুরেন্টে বসে... তা কি করে হবে? লোকেশনটা দেখে আসতে হবে না? আমি যে বাড়িটায় বিয়ের পরে যাব, বাড়িটা একবার দেখে নিতে হবে না? যদি কোনো অ্যাডিশন অল্টারেশন করতে হয়। তাহলে আসবেনই? হ্যাঁ মশাই, হ্যাঁ। রোববার আসুন। রোববার? অসম্ভব, আমার নাচের ক্লাস থাকে। আমি বরং শনিবার যাব। শনিবার তো আমার অফিস। ছুটি নেবেন, ভাবি বউয়ের জন্য একদিন ছুটি নেবেন। কেন, আপনারা যেদিন এলেন আমার বাবাও তো ছুটি নিয়েছিলেন। ঠিক আছে, ঠিক আছে। শুনুন, সকালেই যাব, আপনার ওখানেই খাওয়া দাওয়া করে আর একটা জায়গায় ইন্টারভিউ নিতে যাব। তাদেরও না আমাকে খুব পছন্দ, জানেন। আমার অবশ্য আপনাকে একটু বেশি। দেখুন না, তারা আবার নগদ টাকা চায়নি, মারুতি সুইফট চেয়েছে। কি অন্যায় বলুন তো? টাকা নিলে ঝামেলা মিটে যেত। বাবা কোথায় গাড়ি কিনতে যাবে বলুন দেখি? সেই জন্যই তো আমি টাকা চেয়েছি। ওই জন্যই তো আপনাকে আমার বেশি পছন্দ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। শনিবার তাহলে ঠিক চলে আসবেন। ও, ভালো কথা। চিকেন করবেন না যেন। কেন, চিকেনে কি অসুবিধে? আমি আবার মাটনটাই বেশি প্রেফার করি। আপনাদের বাড়ির কাছেই তো মানিকতলা বাজার, দেখবেন তো কাঁকড়া পাওয়া যায় কিনা। কাঁকড়া? আপনার ছাপটা চুলটা কিন্তু ফ্যান্টাস্টিক। আপনার মা, আমার শাশুড়ি খুব পার্শে মাছের গল্প করছিলেন। পার্শে মাছের ঝাল অবশ্যই খাবো। এবার রাখি। হ্যালো হ্যালো, ঠিক আসবেন কিন্তু। শনিবার আমি অফিস কামাই করে আপনারই পথ চেয়ে বসে থাকবো। তা থাকুন, কিন্তু বাজার করতে ভুলবেন না যেন।